नमस्कार আমি সুজিত দত্ত প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও করি যে প্রিন্টিং ব্যবসাতে কিভাবে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারি বা আরো অনেক কিছু ইনফরমেশন নিয়ে ব্যবসাকে বড় করতে পারি। তো আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে টি-শার্ট প্রিন্টিং। কত রকম টি-শার্ট হয়, প্রচুর মানুষ কিন্তু টি-শার্ট প্রিন্টিং এ ইন্টারেস্টেড এবং আমাদের কাছে অনেকে আসে যে কিভাবে একটা টি-শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করা যায়। তো অনেকের কাছেই একটা সঠিক ধারণা না থাকার জন্য না তারা ভুল ডিসিশন নিয়ে নেয় যে এই মেশিনটার সাথে ব্যবসা করব বা ওই মেশিনটা কিনে ব্যবসা করব, যেটা প্রয়োজন নেই সেটাও কিনে নেয়। তো আজকের ভিডিওতে সেইটাই যে কোন জিনিসটা আমার জন্য সঠিক। আজকে আমরা প্রিন্টিং প্রসেসের মধ্যে টি-শার্ট প্রিন্টিং নিয়ে আমরা বলবো প্রায় অনেক রকমের প্রসেস হয়। প্রথম যে প্রিন্টিংটা হয় সেটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং, আমরা সাবলিমেশন প্রিন্টিং নিয়ে বলবো। তারপর আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং নিয়ে বলবো। তারপর আমরা বলবো ভিনাইল প্রিন্টিং নিয়ে, লাস্ট আমরা ডিটিএফ প্রিন্টিং নিয়ে। তো এই চার রকমের যে টি-শার্ট প্রিন্টিং হয়, কোনটা কিভাবে হয়, কোনটার জন্য কি মেশিন দরকার হয় বা এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটা থেকে আপনারা কোনো ইনফরমেশন ভালো লাগে বা মনে হয় যে এটা কাজের ভিডিও, তো অবশ্যই লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে যে প্রিন্টিংটা ফার্স্ট আমরা বলবো সাবলিমেশন প্রিন্টিং। সাবলিমেশন প্রিন্টিং করার জন্য কি হয়, একটা নর্মাল প্রিন্টার হয়, যে প্রিন্টার থেকে না আমরা এরকম টাইপের একটা পেপারে প্রিন্ট আউট নিতে পারি। এরকম টাইপের একটা পেপারে প্রিন্ট আউট নিয়ে আমরা পলিস্টার টি-শার্ট, এখানে সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে পলিস্টার টি-শার্ট, এখানে কোনো কটন টি-শার্ট হবে না। তাহলে সাবলিমেশন প্রিন্টিংয়ে এই রকম একটা পেপার বের করে নর্মাল যে হিট প্রেস হয় সেটা দিয়ে কখনো আমরা কটন টি-শার্ট প্রিন্ট করতে পারবো না। এই জায়গাটাই সবাই ভুল করে, এটা ভাবে যে আমরা তো টি-শার্ট প্রিন্টিং করবো এরকম একটা মেশিন দিয়ে আর সব গেঞ্জিতে করবো। তাহলে এর জন্য এটা ভালো করে বলে দিলাম। আর এটার সঙ্গে আরো আরেকটা যে পলিস্টার টি-শার্টটা যদি ডার্ক কালারে হয় না তাহলেও কিন্তু হবে না। তাহলে দুটো কথা মনে রাখার জিনিস সাবলিমেশন প্রিন্টিং এ, এক হচ্ছে কটন টি-শার্ট হবে না, দুই হচ্ছে ডার্ক কালারের উপরে কিন্তু আমরা সাবলিমেশন প্রিন্টিং মানে নর্মাল প্রিন্টার থেকে সাবলিমেশন ইঙ্কের মাধ্যমে বা সাবলিমেশন পেপারে যে প্রিন্ট হয় সেটা থেকে আমরা যে প্রিন্টার হিট প্রেস করে এটা প্রিন্ট করবো, এটা হবে না। তার জন্য আমাকে এরকম পলিস্টার টি-শার্ট দরকার। কিন্তু এই পলিস্টার টি-শার্টগুলোর কিন্তু প্রিন্টিং কোয়ালিটি লাইফ টাইম থাকবে, কখনো উঠে যাবে না, আর এগুলো সুতোর সঙ্গে মিশে যায়, তাই কোনো এক্সট্রা লেয়ারও পড়ে না, পরতেও খুব কমফোর্ট হয়। এমন না যে পলিস্টার টি-শার্ট খুব গরম হবে, এরকম একটু ভালো কোয়ালিটির পলিস্টার টি-শার্টও অনেক দাম হয় এবং ভালো হয়। তাহলে সাবলিমেশন প্রিন্টিং এ কি হলো, পলিস্টার টি-শার্ট প্রিন্ট করতে পারবো। তাহলে সাবলিমেশন প্রিন্টিংটা আমরা সাইড করে দিলাম। তাহলে একটা এরকম নর্মাল পেপারের উপরে পলিস্টার টি-শার্ট আমরা প্রিন্ট করে দিচ্ছি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিংটা কি, যে স্ক্রিন প্রিন্টিংটা হচ্ছে এরকম ট্রেসিং পেপার। তার মানে প্রথম যেটা আমরা প্রিন্ট করলাম ওটা কিন্তু ছিল ইঙ্কজেট প্রিন্টার। আবার বলছি, প্রথম যেটা দিয়ে সাবলিমেশন করেছি সেটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। আর স্ক্রিন প্রিন্টিং যেটা দিয়ে করব এটা হচ্ছে লেজার প্রিন্টার। অবশ্যই লেজার প্রিন্টার হতে হবে, নাহলে কিন্তু স্ক্রিন প্রিন্টিং করতে পারবো না। তাহলে স্ক্রিন প্রিন্টিং এর প্রসেস কি, এরকম টাইপের একটা ইমেজকে আমরা ট্রেসিং পেপারে বের করি, করে আমরা ফ্রেমে এক্সপোজ করি। এক্সপোজ করার পরে আমরা বিভিন্ন টাইপের টি-শার্ট, এখানে আমরা বিভিন্ন রকম টি-শার্ট আমরা অল্প খরচে, এই প্রিন্টিং গুলো করতে কিন্তু খুব সামান্য খরচ হয়, এই রকম টাইপের টি-শার্ট গুলো কিন্তু আমরা প্রিন্ট করতে পারি স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে। আমরা যে ট্রেসিং পেপারটা বের করেছিলাম সেই ট্রেসিং পেপারটা দিয়ে আমরা এই প্রিন্টিংটা করতে পেরেছি। তাহলে এই টাইপের প্রিন্টিং করার জন্য আমাদের দরকার একটা ট্রেসিং পেপার, লেজার প্রিন্টার আর অবশ্যই স্ক্রিন প্রিন্টিং এর সেটআপ। তো আমরা এখানে স্ক্রিন প্রিন্টিং এর উপরে বা টি-শার্ট প্রিন্টিং এর উপরে ট্রেনিং দিই। যারা ভাবছে যে এইরকম টাইপের একটা ব্যবসা করব কিন্তু কিভাবে করব, কোথা থেকে করব, শুরু করব কিভাবে বুঝতে পারছে না, তারা কিন্তু আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আরো বিষয় জানতে পারে। তো আজকের ভিডিওতেও আমরা অনেক ইনফরমেশন দেবো, যদি কাজের মনে হয় অবশ্যই সঙ্গে থাকুন। তাহলে স্ক্রিন প্রিন্টিং নিয়ে কি বললাম, স্ক্রিন প্রিন্টিং এরকম টাইপের কম পয়সায় আমরা কিন্তু সুন্দর সুন্দর টি-শার্ট প্রিন্টিং করতে পারি। এক কালারে এরকম বা তিন কালারেও এরকম, দু কালার, তিন কালার, চার কালার, যত খুশি কালার আমরা স্ক্রিন প্রিন্টিং করতে পারি। তাহলে এইটা হয়ে গেল আমাদের স্ক্রিন প্রিন্টিং। এবার একটা প্রিন্টিং প্রসেসের নাম হচ্ছে ভিনাইল প্রিন্টিং। ভিনাইল প্রিন্টিং কি, এরকম টাইপের একটা শীটের উপরে কি হয়, কাটিং হয়। এরকম একটা শীটগুলোকে কাটিং করে আমরা কি করতে পারি, আমরা টি-শার্টের উপরে প্রিন্ট করতে পারি হিট প্রেস মেশিন। আবার একটা কথা বলছি যে আমরা যত রকম টি-শার্ট প্রিন্টিং করব সবার জন্য কিন্তু হিট প্রেস মেশিনটা প্রয়োজন হয়। অনেকে ভাবে স্ক্রিন প্রিন্টিং এ হিট প্রেস কেন প্রয়োজন হয়, তো এটাকে অনেক সময় কিওর করতে হয়, সব সময় করতে হয় না, অনেক সময় করতে হয়, তো তখন কিন্তু এই হিট প্রেস মেশিনটা লাগে। তাহলে এখানে আমরা ভিনাইল প্রিন্টিং নিয়ে বলছি যে ভিনাইল প্রিন্টিং হচ্ছে একটা শীট যেখান থেকে আমরা প্লটার মেশিনের মাধ্যমে এরকম সুন্দর সুন্দরভাবে লেখাগুলোকে কেটে নিতে পারি। এরকম টাইপের কেটে নেওয়ার পরে কি করব, হিট প্রেস মেশিন দিয়ে যেই আমরা হিট প্রেস করব
তখন এই রকম টি শার্টের উপরে বসে যাবে। এইটা বা এইটা, এগুলোর জন্য আমরা না আগে ভিডিও করে রেখেছি, যদি আপনার মনে হয় যে এগুলোর প্রিন্টিংও দেখবেন তাহলে আপনি আমাদের চ্যানেলে গিয়ে সেটাও দেখতে পারেন। তাহলে আমরা 3 নম্বর প্রিন্টিং প্রসেস নিয়ে বললাম, ভিনাইল প্রিন্টিং। তো এবার যেটা লাস্ট সব থেকে বেশি চলছে মার্কেটে সেটা হচ্ছে যে ডিটিএফ প্রিন্টিং। এই যে একটা ডিটিএফ প্রিন্টিং, এইরকম এখন প্রচুর গেঞ্জি দেখা যায়, বিশাল বড় বড় সুন্দর সুন্দর ছাপা হয় কালার প্রিন্টিং এ। তো এই রকম প্রিন্টিং এর অপশন কিন্তু এখন সব থেকে বেশি লোক যেটা চাইছে সেটা হচ্ছে ডিটিএফ। তো ডিটিএফ প্রিন্টিং কিভাবে আগে যেমন আমাদের ট্রেসিং পেপার বেরোলো লেজার প্রিন্টার দিয়ে, সাবলিমেশন প্রিন্ট বেরোলো ইনজেট প্রিন্টার দিয়ে, এরকমই একটা প্রিন্টার আছে যার নাম ডিটিএফ প্রিন্টিং। এরকম টাইপের ফিল্ম বেরোবে, সেই ফিল্মগুলোই কিন্তু আমরা টি শার্টের উপরে হিট প্রেস মেশিন দিয়ে প্রিন্ট করতে পারি। তাহলে এই প্রিন্টিং প্রসেসটার নাম হচ্ছে ডিটিএফ, ডিরেক্ট টু ফিল্ম। এই ফিল্মের উপরে প্রিন্ট হয়েছে এই। তাহলে অনেকে ভাবে যে আমরা ডিটিএফ করব, তাহলে ডিটিএফ করার জন্য কি তাকে প্রিন্টার কিনতে হবে? তাহলে যার কাছে বাজেট আছে, অনেক টাকাই দাম, প্রায় 4-5 লাখ টাকা দাম হয় ডিটিএফ প্রিন্টারের। তো সুতরাং অনেকে যদি মনে করে যে আমি নিজের প্রিন্টার কিনে নিয়ে এরকম শীট নিজেই বানিয়ে আমরা ব্যবসা শুরু করব টি শার্ট প্রিন্টিং এর, তারাও যেমন করতে পারে। অথবা প্রচুর লোক কি করে, আমাদের কাছে তাদের ছবিটা পাঠিয়ে দেয়, আমরাই এরকম টাইপের প্রিন্টিং করে তাকে আমরা দিতে পারি। তাহলে এই রকম ভাবে আমরা বিভিন্ন টাইপের ফিল্ম আমাদের কাছে প্রচুর লোক করে নিয়ে যায়, গিয়ে কিন্তু তারা নিজস্ব প্রিন্টিং করে নিজের ব্র্যান্ডিং এ তারা গেঞ্জি প্রিন্টিং করে। তো নিজের এই ব্র্যান্ডিং এর কথাই একটা বলার যেটা, সেটা হচ্ছে এরকম টাইপের তো বিভিন্ন ছবি হতে পারে। এবার কথা হচ্ছে যে এগুলো করার পরে আপনি কিন্তু আমাদের থেকে এরকম নেক লেভেলিং, মানে এই যে গেঞ্জির পিছনে যে ব্র্যান্ডিং লোগোগুলো হয়, এরকম টাইপের লোগোগুলো প্রিন্ট করে, এখানে আমাদের লোগো প্রিন্ট করা আছে, এরকম টাইপের লোগোগুলো প্রিন্ট করে কিন্তু আপনি নিজস্ব ব্র্যান্ডিং করে কিন্তু টি শার্ট প্রিন্টিং করতে পারছেন। তাহলে এই রকম ভাবে যদি আমরা ছোট ছোট করে ট্যাগ বানিয়ে নিই, টি শার্টের পিছনে আমরা প্রিন্ট করে দিই, আর এইভাবে ডিটিএফ প্রয়োজন হলে ডিটিএফ করতে পারি, তাহলে এইভাবে কিন্তু আমরা নিজস্ব একটা প্রিন্টিং ব্যবসা করতে পারি নিজের ব্র্যান্ডিং নিজের কোম্পানির নামে। আর তার জন্য সমস্ত সলিউশন তো আপনি পেয়েই গেলেন, যে আমরা যদি ব্র্যান্ডিং করতে চাই, কোম্পানির নাম লিখতে চাই, তাহলে এরকম নেক লেভেলিং করে আমরা ব্র্যান্ডিং করে নিচ্ছি। যদি সুন্দর প্রিন্ট করতে চাই, তাহলে 4 রকমের প্রিন্টিং এর মধ্যে যেই প্রিন্টিংটা আপনার জন্য সুইটেবল, আপনি যে মার্কেটে কাজ করতে চাইছেন বা যাদের দিতে চাইছেন, বাজেট অনুযায়ী যেইটা করলে আপনার কাস্টমার আপনার থেকে মাল নেবে, তাহলে সেই রকম টাইপের প্রিন্টিং প্রসেস কিন্তু আপনি করে একটা ব্যবসা শুরু করতে পারেন। আর এই প্রিন্টিং ব্যবসা বা টি শার্ট প্রিন্টিং এর উপরে যাবতীয় যা হয়, আমাদের 2 রকমের কোর্স হয়, একটা বেসিক কোর্স হয়, একটা অ্যাডভান্স লেভেলের কোর্স হয়। আপনি দেখুন কোনটা আপনার জন্য সুবিধা হয়। যদি আপনি কোর্স সম্বন্ধে আরো জানতে চান, তাহলে কমেন্টে অবশ্যই কোর্স লিখে পাঠান, আর আমরা তাহলে আপনাকে কোর্সের ডিটেলসের জন্য যোগাযোগ করে নিতে পারি। অথবা প্রত্যেকটা ভিডিওর নিচে একটা ফর্ম থাকে, ওই ফর্মটা আপনি ফিল আপ করলে আমরাই আপনাকে কল করে নেব আপনার যাবতীয় ইনকোয়ারি বা আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আশা করি আজকের যে ভিডিওটা ছিল, এছাড়াও আমরা কি করব, আমরা একটা সিরিজ বানাবো টি শার্ট প্রিন্টিং এর উপরে, যে আজকে শুধু ইনফরমেশন দিলাম, এরপরে যে 4-5 রকমের প্রিন্টিং এর কথা বললাম, প্রত্যেক দিন আমরা একটা একটা করে আপনাদের দেখাবো, তাহলে যাতে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়। যে সাবলিমেশন প্রিন্টিং বলেছি সেটা কিভাবে হচ্ছে, কতটা প্রেস করছি বা কি কি কোন গেঞ্জির উপরে করছি, আমরা স্ক্রিন প্রিন্টিং কিভাবে করছি, আমরা ভিনাইল কিভাবে পাচ্ছি, ভিনাইলটা কাটিং কিভাবে করছি, বা ডিটিএফ প্রিন্টিংটা কিভাবে করছি, এই নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও পরবর্তীতে করতে থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওতে এই অবধি, পরবর্তীতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।